হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো যে কিভাবে তোমরা 1 মাস বা 1.5 মাসের মধ্যে তোমাদের ফিজিক্স সিলেবাসটা পুরো কমপ্লিট শেষ করে দেবে, পুরো A to Z পড়ে সেই সমস্ত বিষয়টা আলোচনা করবে। এটা দেখবে অনেকের কাছে ডাউট থাকে, অনেকেই কনফিউজ থাকে এই বিষয়ে, আর অনেকে হতাশার মধ্যে থাকে যে কিভাবে একটা কঠিন সাবজেক্ট ফিজিক্স যেটা ঠিকমতো বুঝতে পারে না, এই 1 মাস বা 1.5 মাস পরীক্ষার বাকি আছে, এই সময়ের মধ্যে কিভাবে আমি ভালো করে শেষ করবো, কোন চ্যাপ্টারটা ক ঘন্টা পড়বো, কোন চ্যাপ্টারটা আগে পড়বো, কোন চ্যাপ্টারটা পরে পড়বো, এই সমস্ত একটা কনফিউশনের মধ্যে তোমরা থাকো, তাই না? তো তারই সমাধান নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আজকের ভিডিওটা টোটাল প্ল্যানিং দেবো, টোটাল এই সামনে যে কটা দিন বাকি আছে এই দিনের মধ্যে কিভাবে তোমরা টোটাল ফিজিক্সের সিলেবাস শেষ করবে, কোনটা আগে পড়বে, কোনটা কতদিন পড়বে, টোটাল কমপ্লিট প্ল্যান আজ ডিসকাস করবো। সেই জন্য আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ যে বিষয়গুলো আলোচনা করবো সেইগুলো তোমরা যে নোট ডাউন করে আমি যেভাবে এখানে লিখেছি সেইভাবে তোমরা খাতায় একটা পুরো প্ল্যানিং রেডি করবে, যেটা যতদিন পড়তে বলবো সেটা ততদিন পড়বে। দেখবে খুব সহজে পরীক্ষার অনেক আগেই তোমার ফিজিক্স সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, অথচ অন্য সাবজেক্টগুলো পড়বে তুমি দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়ে তুমি এই 1.5 মাস বা 1 মাসের মধ্যে ফিজিক্স পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তো সেইগুলো আলোচনা করবো। আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখেন টোটাল আমাদের ফিজিক্সের 10টা আছে ইউনিট আছে, ওকে। তার মধ্যে লাস্ট ইউনিটটা সিলেবাসে নেই এবারে 2022 পরীক্ষায়, সেই জন্য আমি লিখিনি এখানে। অর্থাৎ 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেই চ্যাপ্টারগুলো সিলেবাসের মধ্যে নেই সেইগুলো কিন্তু এখানে লেখা হয়নি, ওকে। তাহলে প্রথম দেখে নাও, আমি একদম ইউনিট 1 আগে আমি দিন হিসাব করে দিই কোনটা কতদিন পড়বে, তারপরে কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে সেটা পরে, ওকে, সেটা নেক্সট। তাহলে ফার্স্ট আলোচনা করবো কি কোনটা কতদিন পড়বে, ক ঘন্টা করে পড়বে। দেখে নাও, আমরা প্রথমে চলে আসি ইউনিট 1, একদম ইউনিট 1 থেকে ধরে ধরে একদম ইউনিট 9 পর্যন্ত ডিসকাস করবো। তাহলে দেখেন ইউনিট 1-এ কি আছে, স্থির তড়িৎ। তা স্থির তড়িতের মধ্যে দেখা স্থির তড়িতের প্রাথমিক ধারণা বলি, ওইটা আমি দিলাম না, কারণ ওটা জাস্ট একবার সময় লাগবে না, একটু রিডিং করে নিলেই হয়ে যাবে। ওখান থেকে কিছু কোশ্চেন আসে না, হলে একটা বা দুটো MCQ কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাও তোমার সলভ হয়ে যাবে যদি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো। তা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটার জন্য আমি তোমাদের দিচ্ছি 2 দিন, 2 ডেজ, ওকে, 2 ডেজ, 2 দিন, ওকে। তাহলে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা 2 দিন পড়বে, একদিন থিওরি পড়ে নিলে পুরোটা, আর একদিন হটসেট কোশ্চেন, নিউমেরিক্যাল, প্রবলেম সেট 1, এক্সাম্পল অঙ্ক, এগুলো সব সলভ করে। তাহলে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা তোমরা 2 দিন পড়বে। আমি এই হিসাবে পুরো ডে ওয়াইজ ডে বলে দেবো কোনটা কতদিন পড়বে, ওকে। সেই হিসাবে টোটাল ক্যালকুলেট করে দেখবে 1-1.5 মাসের মধ্যে তোমার টোটাল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। একদম কোনো এইভাবে যেইভাবে বলছি সেইভাবে তোমরা আগে খাতায় এরকম লিখে নাও, প্রথমে ভিডিওটা পজ করে যেইভাবে আমি লিখেছি প্রত্যেকটা ইউনিট অনুযায়ী তোমরা লিখে নাও, পাশের দিন হিসাবে ফাঁকা রাখবে, যেটা যতদিন বলছি সেটা ততদিন করবে। তাহলে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটি 2 দিন করবে, একদিন থিওরি টোটালটা কমপ্লিট হয়ে গেল, আর একদিন তো নিউমেরিক্যাল প্রবলেম সেট 1, তারপর হচ্ছে কি এক্সাম্পল অঙ্ক, হটসেট কোশ্চেন, একটা দিন কমপ্লিট করলো, হয়ে গেল। নেক্সট তড়িৎ বিভব, এইটাও আমি 2 দিন দিলাম, ওকে, এটাও 2 দিন দিলাম। যদি এটা একদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেল, ছোটো চ্যাপ্টার আছে, তবু আমি দিলাম বিভিন্ন রকম আমাদের নিউমেরিক্যাল আছে, এক্সাম্পল অঙ্ক আছে। আমি বলছি এইচএসের জন্য কিন্তু হটসের কোশ্চেন মানে হটস নিউমেরিক্যাল প্রবলেমগুলো একদম করবে না, এইচএস পারপাস বলছি, এইচএসের জন্য করার প্রয়োজন নেই। প্রবলেম সেট 2 এর অঙ্ক করার প্রয়োজন নেই। এক্সাম্পলের সব থেকে সহজ অঙ্কগুলো এবং হটসের কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর আছে সেইটা, আর প্রবলেম সেট 1-এর অঙ্ক, ব্যাস, এর বাইরে করতে হবে না। এইচএসে বলছি আমি 100% তুমি কমন পাবে অঙ্ক, এর বাইরে কোনো অঙ্ক আসে না। ছায়া প্রকাশনের ম্যাক্সিমাম উদাহরণ অঙ্ক থেকে পরীক্ষায় অঙ্ক আছে, তুমি মিলিয়ে নেবে, বুঝতে পেরে যাবে। নেক্সট হচ্ছে ধারকত্ব ধারক, এই চ্যাপ্টারটাও 2 দিন সময় দিলাম, 2 দিন, ওকে, 2 দিন। তা 2 দিন এটা পড়বে, 2 দিন পড়াবে। তাহলে এটা গেল আমার ইউনিট 1টা দেখে নাও। ইউনিট 1টা আমি তড়িৎ একটা কাজ করি, এটা তড়িৎ বিভবটা একদিন হয়, ছোটো চ্যাপ্টার, ওকে। তাহলে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারকত্ব হচ্ছে টোটাল 5 দিনের মধ্যে আমার কমপ্লিট। অর্থাৎ ইউনিট 1 স্থির তড়িৎ 5 দিনে কমপ্লিট হয়ে যায়। যাদের পড়া আছে ভালো করে তারা তো আরও আগে শেষ করতে পারবে, দেখবে। আমি এক্সট্রা টাইম দিচ্ছি, আমি বাড়তি টাইম দিচ্ছি, কারণ আমি ফ্রেশ মাইন্ড, একদম চাপ নিয়ে পড়াশোনা করলে চলবে না। যখন তুমি টেনশনের চাপ নিয়ে পড়াশোনা করতে দেখবে অলরেডি তুমি আর পারবে না, মেনটেন করতে পারবে না, তোমার হতাশা চলে আসবে। সেই জন্য আমি যেইভাবে বলছি সেটা ফলো করো, তুমি অবশ্যই পরীক্ষায় ফল পাবে। আমি যেটা বলছি আমরা A to Z যেগুলো বলছি সেগুলো মেনে চলো, পরীক্ষা দেখবে তুমি অবশ্যই রেজাল্ট পাবে একটা ভালো। তাহলে যেটা বললাম না, তড়িৎ ক্ষেত্র 2 দিন, তড়িৎ বিভব 1 দিন, আর ধারকত্ব ধারক 2 দিন, এটা পড়বে
ইউনিট 2 চলে আসি, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, এইটা 2 দিন পড়বে। ওকে, 2 দিন করলে এটা থিওরি আর নিউমেরিক্যালস আছে, এখান থেকে নিউমেরিক্যালগুলো করবে। নিউমেরিক্যাল বারবার বলছি উদাহরণ আর প্রবলেম সেট 1, এর বাইরে করা দরকার নেই, শুধু এইচএস পারপাস বলছি। কার্শফের সূত্র বলি, এখানে নিউমেরিক্যাল বেশি থাকে, থিওরি কম আছে, এটাকে আমি 2 দিন দিলাম। ওকে, এটা হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি ইউনিট 3 তড়িৎ চুম্বকত্ব। ওকে, এখানে একটা ভাইটাল চ্যাপ্টারগুলো আছে, আমি একটা কাজ করছি, তড়িৎ চুম্বকত্ব এইটাকে আমি 3 দিন সময় দিচ্ছি, 3 দিন, কারণ এই চ্যাপ্টারটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে, থিওরিটা অনেকটা আছে। ওকে, 3 দিন সময় দিলাম। এটা পদার্থের চুম্বক ধর্ম, এটা 2 দিন, 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা কমপ্লিট করতে পারলে এটা 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট তড়িৎ চুম্বকীয় আবেশ ইউনিট 5 ইউনিট 4, এটা তো আমি 2 দিন দিলাম। ওকে, পরবর্তী প্রবাহ, এটাও 2 দিন, এটা 2 দিন পড়বে। ওকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা 1 দিন, জাস্ট একটা দিন তুমি বুঝতে পারবে, ইজি জিনিসগুলো পড়ে নেবে খুব সহজে, একদম খুব সহজে লাগে চ্যাপ্টারটা, ছোট্ট চ্যাপ্টার, 2-3 পাতার চ্যাপ্টার, একদিনও লাগবে না। একটা দিন বলতে বোঝাচ্ছি পার ডে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, এর বেশি পড়ার প্রয়োজন নেই। পার ডে একটা দিন মানে 2টো দিন বলছি, মানে সারা দিন ধরে পড়বে এটা না, 2 ঘন্টা আর বা 2.5 ঘন্টা, খুব বেশি হলে 3 ঘন্টা হতে পারে, এর বেশি পড়বে না এই চ্যাপ্টারটা। ওকে, তাহলে 2 দিন মানে হচ্ছে কি এই দিনে শুধু ফিজিক্সটা না, অন্য কিছু পড়তে পারবে। আমি বলছি না 2 দিন মানে একটা দিন সারাদিন ধরে ফিজিক্স পড়বে, এটা বলছি না। 2 ঘন্টা বা 3 ঘন্টা, এর বেশি না, 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে পড়বে, তারপরে অন্য সাবজেক্টগুলো পড়বে। ওকে, তাহলে দেখেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সময় 1 দিন পড়বে। এটা আলোর প্রতিসরণটা 2 দিন পড়বে। ওকে, 2 দিন, এটা হলো 2 দিন। নেক্সট গোলীয় তরে আলোর প্রতিসরণ লেন্সটা হচ্ছে কি 2 দিন, এইটাও 2 দিন পড়বে। নেক্সট আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ, এটা 1 দিন, খুব সহজ চ্যাপ্টার, এখানে খুব একটা জটিলতা নেই, বেশি কিছু পড়তে হয় না, ছোট্টখাটো বিষয়গুলো আছে। দরকার পড়ে আমি যেই সমস্ত চ্যাপ্টারগুলো 1 দিনের বলে দিচ্ছি, ওইগুলো কম পড়তে হয়, বেশি পড়ার প্রয়োজন নেই, কারণ ওখান থেকে বেশি কোনো কোশ্চেন আসে না, ছোট শর্ট কোশ্চেন আসে। দরকার পড়ে আমি এরপরে একটা সাজেশন করে দেবো যে এটা কীভাবে তোমরা পড়বো, যেগুলো ছোটো চ্যাপ্টার আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ, আলোকীয় যন্ত্রাদি, এই জায়গাগুলো, এইটাও 1 দিন পড়বো। ওকে, আলোকীয় যন্ত্রাদি এইখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ আসে না, যেগুলো আসে সেগুলো তোমরা বুঝতে পারো, যে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা চেক করলে বুঝতে পারবে যে এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আছে, খুবই সহজ কোশ্চেন আছে। নেক্সট আলোক তরঙ্গ, আলোর ব্যতিচাপ, এইটা আমি 2 দিন দিলাম, এইটা 2 দিন পড়বে, কারণ আলোক তরঙ্গ আলোর ব্যতিচাপ থিওরিটা 1 দিন পড়ে নিলে, আর 1 দিন নিউমেরিক্যাল হটসেট কোশ্চেন, বিভিন্ন রকম এক্সাম্পল অঙ্ক এদিন করলে। আলোর অপবর্তন ও সমবর্তন কিন্তু এবার সিলেবাসে নেই, সমবর্তন এবার 2022-এর পরীক্ষায় কিন্তু সিলেবাসের মধ্যে নেই। ওকে, অপবর্তন আছে, আমি তবু এটাকে 2 দিন সময় দিলাম, 2 দিন তোমরা পড়বে, এটা 2 দিন পড়লে। নেক্সট চলে আসি কোয়ান্টাম তত্ত্ব, এই চ্যাপ্টারটা খুবই সহজ, এতে আমি তবু 2 দিন সময় দিলাম, তোমরা 2 দিন পড়বে, 1 দিন টোটাল থিওরিগুলো করে নিলে, 1 দিন নিউমেরিক্যাল হটসেট কোশ্চেন এইগুলো ডিসকাস করলে। পরমাণু ও পারমাণবিক নিউক্লিয়াস, পরমাণু চ্যাপ্টারটাও আমি 2 দিন দিলাম, পারমাণবিক নিউক্লিয়াসও 2 দিন দিলাম। ওকে, 2 দিন করে পড়বে। নেক্সট চলে আসা যাক অর্ধপরিবাহী হচ্ছে কত দেখে নাও, 2 দিন পড়ে নেবে। আর ডিজিটাল বর্তনী, এটাও 2 দিন পড়ে নেবে। টোটাল দেখে নাও, এবার তোমরা ডে কাউন্ট করো কত দিন হচ্ছে, তাহলে দেখে নাও, আমি 2গুলো হিসাব করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, 16, তাহলে 16 দুগুণে কত হচ্ছে 32, 32 ডেজ, 32। ওকে, 32 ডেজ। এবারে এগুলো দেখে নাও, 1 4, ওকে 4 দিন, 4 5 6, ওকে দেখে নাও 6 দিন, 6, টোটাল কত হচ্ছে 38 ডেজ, 38 ডেজ। ওকে, 38 দিনের মধ্যে তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। পার ডে কত করে আমি বললাম, পার ডে 2 আওয়ার টু 3 আওয়ার, এর বেশি না হয়। ওকে, 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে তোমার পড়তে হবে, এর বেশি পড়বে না, কারণ এর বেশি পড়ে তুমি নিতে পারবে না। ওকে, কারণ অন্যান্য তোমার সাবজেক্টগুলো আছে সেইগুলো তোমাকে দেখতে হবে। তা দেখে নাও, এই যে ডে ক্যালকুলেট করলাম,
এই ডেগুলো ফলো করে তোমাকে শেষ করতে হবে, টার্গেটটা এইভাবে রাখতে হবে। যদি তোমার মনে হচ্ছে না একটু বেশি হতে পারে, তারা যারা রাতে পড়তে চাও তারা রাতের দিকে আমি একটা রুটিন করেছিলাম তোমাদের, যে পরীক্ষার 1 মাস আগে তোমরা কিভাবে তোমাদের বাড়িতে পড়বে তার সেই রুটিনটা পুরো টোটাল কমপ্লিট রুটিন দিয়েছিলাম। তার মধ্যে খাওয়া, গল্প করা, ঘুমানো, সমস্ত জিনিস মিলিয়ে তবু 12 ঘন্টা করে তুমি দিনে পড়তে পারবে, অথচ তুমি 5 ঘন্টা 6 ঘন্টা ডেলি ঘুমোতেও পারবে। তো সেটা টাইম টেবিলটা কেমন তৈরি করি সেই ভিডিওটা দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া এর আগের ভিডিওটা চেক করলে প্লেলিস্টে, সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, অবশ্যই রুটিনটা ফলো করবে, আর দেখবে যদি রুটিনটা ফলো করো তোমার ফাইনাল পরীক্ষা অবশ্যই ভালো হবে। তা দেখে নাও, তাহলে এটা হলো কি যে কোন চ্যাপ্টারটা কদিন পড়বে। তাহলে দেখো আমরা টোটাল পেলাম কি 38 ডেজ। ওকে, 38 দিনের মধ্যে টোটাল ফিজিক্স চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তুমি এটা ভাববে না যে আমরা এত চ্যাপ্টার শেষ হতে কত বাকি আছে, এক একটা কমপ্লিট টার্গেট নেবে, এক একটা আমি এটা কমপ্লিট করবো, 2 দিনের মধ্যেই কমপ্লিট করবো, বাদ বাকি সব ভুলে যাও, দরকার নেই। 2 দিনের মধ্যে এটা আমাদের 40 চ্যাপ্টার যেন কমপ্লিট হয়ে যায়। এইভাবে আবার একদিন, আবার 2 দিন, এইভাবে যেই হিসাবে যেই চ্যাপ্টার যতদিন লেখা আছে সেইটা হিসাবে টার্গেট রেখে সেই দিনের মধ্যে কমপ্লিট করবে। দেখবে পরীক্ষার অনেক আগে, দেখো আমাদের পরীক্ষা এখনও 2 মাসের প্রায় কাছাকাছি মতো বাকি আছে, কিন্তু তার আগে তোমার ফিজিক্স চ্যাপ্টারটা পুরো ফিজিক্স সাবজেক্টটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তা দেখে নাও, তাহলে কোনটা কতদিন দিলাম সেই দিন ক্যালকুলেট করে তুমি পড়বে। এই প্ল্যানিংটা ভালো করে লিখবে, একটা খাতায় ভালো করে একটা পাতায় লিখবে, লিখে তোমার যেখানে পড়ো স্টাডি করো সেখানটায় দেয়ালে মেরে দেবে। ওকে, এবার কোনটা, আর একটা নেক্সট কোশ্চেন চলে আসছে, কোনটাতে স্টার্টিং করবে, কোনটা আগে পড়বে। পড়ার দেখে নাও নিয়ম হচ্ছে কি, প্রথমের দিকে স্টার্টিং কোথায়, খুব ইজি চ্যাপ্টার দিয়ে, মিডল পর্যায়ে 3টা, আমি এটাকে 3টা ভাগে ভাগ করি। ওকে, 3টে স্টেজে আমি ভাগ করি, 3টে স্টেজ। ওকে, A B C। ওকে, ফার্স্ট স্টেজ হচ্ছে ইজি, প্রথম শুরু করবে কি সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার দিয়ে। প্রথম এটা টোটাল এই সিলেবাসটাকে 3টে ভাগে ভাগ করবে, 3টে ভাগ ডিভাইড করবে। প্রথম পোর্শনটা হচ্ছে সবথেকে ইজি, সহজে, যদি আমি 38 দিন হয় তাহলে এটা 3 ভাগে ভাগ করো যত হচ্ছে। ওকে, তার 3 ভাগে ভাগ করে যতটুকু হয়, বা বলতে পারি দেখে নাও একে 3টে ভাগ করবে, তো মোটামুটি হয়তো 10 দিন করে 30 দিন হচ্ছে, হয়তো 12 দিন হচ্ছে। ওকে, 3 × 36, তার 12 দিন করে যদি আমি হিসাব করি, তাহলে প্রথম 12 দিন সব থেকে সহজ চ্যাপ্টারগুলো পড়বে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো যে কোন চ্যাপ্টারগুলো আগে স্টার্ট করবে দেখে নাও। প্রথমে স্টার্ট করবে ডিজিটাল বর্তনী। তা তোমার লিস্টে এটার কত খাতা লেখো যে আমি কোন চ্যাপ্টার আগে শুরু করব। ওকে, সেখানে প্রথম লেখো কি ডিজিটাল, তার ডিজিটালকে আমি রাখছি 1 নম্বরে, এইটাতে প্রথমে স্টার্ট করবে। ওকে, ডিজিটাল খুব সহজ একদম, ওটা স্টার্ট করবে ওটাতে, তাহলে 2 দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে, 2 দিনের আগেও কমপ্লিট হয়ে যাবে, তাহলে ওটা প্রথম স্টার্টিং হবে। তার প্রথম 2 দিন তুমি ডিজিটাল পড়বে, তারপরে দেখে নাও, তারপর দ্বিতীয় চ্যাপ্টার স্টার্ট করবে সেটা হচ্ছে কি কোয়ান্টাম দিয়ে। আমি বলছি যেটা সেটাই তোমার করতে হবে সেটা না, আমি তোমাদের একটা তবু বলে দিচ্ছি হালকাভাবে, তোমরা অন্যগুলো স্টার্ট করতে পারো। আমি তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে পড়লে তোমরা আরও সহজভাবে পড়তে, মানে ইন্টারেস্টটা পাবে ফিজিক্সের মধ্যে। 1 নম্বর চ্যাপ্টার রাখবে, প্রথম স্টার্টিং করবে ডিজিটাল দিয়ে, খুব সহজ, আর তোমার কনফিডেন্টটা বাড়বে। প্রথম সহজ দিয়ে স্টার্ট করলে কনফিডেন্ট হাই হয়। যেমন দেখবে যখন গেম খেলো প্রথম লেভেলগুলো দেয় খুব সহজ লেভেল দেয়, তাই না? তো আমাদের অটোমেটিকলি ইন্টারেস্ট বেড়ে যায় পরের লেভেলে যাওয়ার। তারপর যে টাফ আসে তখন মনে হয় কি যে না এটা অবশ্যই পারা যাবে, চেষ্টা করো। আর প্রথমে যদি টাফ লেভেল দিয়ে দেয় তখন তোমরা এই গেম থেকে বেরিয়ে আসো। ঠিক একইভাবে আমি চাইছি ফিজিক্সটা যাতে বোরিং না হয়, ইন্টারেস্ট তোমাদের লাগুক, ভালো লাগে। ডিজিটাল স্টার্ট করলে প্রথমে ডিজিটাল হয়ে গেল, তারপরে তুমি স্টার্ট করবে কি কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বটা ভালো করে পড়লে, কোয়ান্টাম তত্ত্ব হয়ে গেলে 3 নম্বর আমি বলবো পরমাণু পড়ার জন্য। 3 নম্বর চ্যাপ্টার স্টার্ট করবে কি পরমাণু চ্যাপ্টার। ওকে, এটা হয়ে গেল, তাহলে 1 2 3 কমপ্লিট হয়ে গেল। এবারে চলে আসো এই জায়গাটায়, পুরো একদম এখানে স্টার্ট করবে 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, 5 নম্বর তড়িৎ বিভব, আর 6 নম্বর হচ্ছে কি ধারকত্ব ধারক। ওকে, তাহলে প্রথমে ডিজিটাল, কোয়ান্টাম, পরমাণু, এই 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইউনিট 1টা স্টার্ট করবে, পুরো ইউনিট 1টা A to Z পড়ে নিলে। ওকে, এটা হয়ে গেল। তারপর তুমি চলে আসো, তারপর দেখে নাও এখানে চলে আসো কিসে প্রবাহিত ইউনিট 2তে চলে আসো। ইউনিট 2তে 7 নম্বর চ্যাপ্টার ধরে নাও তড়িৎ প্রবাহ ওহমের সূত্র, 8 নম্বর ধরে নাও কার্শফের সূত্রাবলী। ওকে, এটা তাহলে 8 নম্বর চ্যাপ্টারটা হয়ে গেল। নেক্সট তুমি কী পড়বে দেখে নাও, এবার তোমার ডিপেন্ড করে যে তোমাকে কোনটা ইন্টারেস্ট লাগছে। তো আমি বলবো তোমাদের, তো ধারকত্ব বা এটা শেষ হওয়ার পর এই 7 8 এইটা না স্টার্ট করে, কারণ দেখে নাও ইউনিট 1 আর ইউনিট 3 সঙ্গে অনেক মিল আছে। ইউনিট 1 যখন তড়িৎ ধারকত্ব ধারক শেষ করবে তখনই তুমি চলে আসবে এইটাই 7 নম্বর
আর 8 নম্বর। আমি এই জন্য এটা প্রেফার করছি, কারণ কি দেখে নাও এর সঙ্গে অনেক মিল আছে। চুম্বক দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে যে কেসগুলোর জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বের করেছিলাম তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানের জন্য, সেইগুলো কিন্তু এখানটাও আছে। সেই জন্য এটার পড়ার পর যদি তুমি অর্থাৎ ইউনিট 1-এর পর ইউনিট 3 স্টার্ট করে দেবে, অনেকটা সিমিলারিটি পাবে, অনেকটা ইজি লেগে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখে নাও আমি নাম্বার ওয়াইজ আছে 4, 5, 6, 7, 8, তারপরে তুমি এখানে চলে আসো, সেটা হচ্ছে কি 9, 10 কাটচাপস ল 10 নম্বর। ওকে, এটা হয়ে গেল। তাহলে এখানে পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি তোমাকে এইটা এখন বলছি না, তুমি চলে আসো এই জায়গাটায়, আলোর প্রতিসরণ একদম এই টোটাল স্টার্ট করো। তাহলে কত 8 নম্বর 10 নম্বর হয়ে গেল এটা। তারপরে এটা হচ্ছে 11 ধরবে, 11, 12, আচ্ছা এখানে এগুলো একটা ধরতে হবে না, 12, তারপরে এইটা চলে আসো 13। ওকে, তারপরে চলে আসো একটা কাজ করার পর এটার পর 14 এটা। তাহলে দেখে নাও স্টার্টিংটা থেকে হচ্ছে ভালো করে লিখে নাও। তাহলে এটা হচ্ছে ডিজিটাল বর্তনী গেল, কোয়ান্টাম পরমাণু ইউনিট 1টা পুরোটা, তারপর হচ্ছে কি ইউনিট 3, তারপরে ইউনিট 2। ওকে, এটা হলো। তারপরে চলে আসলে আলোতে এগুলো কমপ্লিট করবে। ওকে, কমপ্লিট করার পরই তুমি চলে আসবে আবার এই জায়গাটা যেগুলো বাকি আছে, অর্ধপরিবাহী, তো এখানে 14 হয়ে গেল, এটা 15, তারপরে এটা চলে আসো 16 নম্বর চ্যাপ্টার হয়ে যাবে এটা। তারপরে শেষের দিকে আছে কি দেখে নাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা হচ্ছে কি, বা এইটা আমি বলতে পারি এটা চেঞ্জ করে নাও, এটা 15, 16 এটা না করে এইটা চলে আসো, এটা 15, এটা 16। ওকে, 15, 16 হলো। তারপরে এটা হচ্ছে 17 করে দাও, আর এটা 18, ব্যাস। ওকে, কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে এইভাবে আমি বলছি যে আমি যেটা বলছি সেইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে না, তুমি মাঝখানে কোনো কিছু চেঞ্জ করতে পারো। তো আমি তোমাদের একটা রাফলি একটা বলে দিলাম যে কোনভাবে শুরু করলে ভালো হয়। তাহলে যেই চ্যাপ্টারগুলো লেখা সেই হিসাবে তুমি স্টার্ট করলে দেখবে ফিজিক্সটা আরও সহজে লাগবে, ইন্টারেস্ট লাগবে, আর একের সঙ্গে আর একটা রিলেট করতে পারবে, সম্পর্ক তৈরি করে বুঝতেও সহজ হয়ে যাবে। তো দেখে নাও তাহলে টোটাল আজকে যে প্ল্যানিংটা পেলে, তাহলে কীভাবে তোমরা 38 দিনের মধ্যে টোটাল ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবে, কীভাবে কোনটা কদিন পড়বে সেইটা খাতা লিখে নেবে, কোনটা আগে শুরু করবে কোনটা শেষে শুরু করবে, পুরো প্ল্যানিং যেন তোমার একটা কম্প্যাক্ট রেডি থাকে, সে একটা পাতার মধ্যে সমস্ত জিনিস রেডি করে সামনে মারবে। আর সেই হিসাবে যখন যে সাবজেক্টটা তোমার রুটিংয়ে যেটা আমি দিয়েছিলাম সেই রুটিং অনুযায়ী যেটা পড়তে বসবে তখন ওইভাবে স্টার্টিং করবে। ওকে, তাহলে আজকে যে তোমাদের প্ল্যানিংটা ডিসকাস করলাম কেমন লাগলো সেইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে বেশি করে বিশেষ করে শেয়ার করবে, কারণ সমস্ত তোমরা জানো বন্ধুরা কত টেনশনের মধ্যে কনফিউশনের মধ্যে থাকে, তাদের এই কনফিউশন দূর হয়ে যাক, তারাও যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সিলেবাসগুলো শেষ করতে পারে, তাদের কাছে এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে। আর যারা ভিডিওগুলো দেখছো সবাই ভিডিওতে একটা লাইক দেওয়ার চেষ্টা করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।